হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এই দুদিন আমি একটু বেশি ভালো আছি, আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর এই ভিডিওটা হচ্ছে অষ্টমী দিনের ভিডিও। সবই তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু অষ্টমী দিন আমি কিভাবে সাজলাম, কখন মন্দির গেলাম, কি করলাম তোমাদেরকে এগুলো কিছুই বলা হয়নি, তাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। মন্দিরে আমি এসেছিলাম স্নান টান করে সকাল 9:30টার দিকে। আমি আর আমার মেজোজা বাটা দিতে এসেছিলাম। মেজোজা রান্না বান্না করবে বলে চলে গিয়েছিল বাড়ি, আর তোমাদের দাদাভাই যেহেতু কাজে গিয়েছিল তাই আমি আর মন্দির থেকে বাড়ি যাইনি, একদম পুজো দেখে তারপরে বাড়ি গিয়েছিলাম। আর এখন হচ্ছে আরতি মায়ের। আরতিটা দেখতে আমার অসম্ভব ভালো লাগে, জানি না কেন। তো আরতি দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমি উপবাস করে আছি, কিন্তু অঞ্জলি দেব না। আমি প্রসাদ নিয়ে বাড়ি যাব, পুজো হবে, তারপরে প্রসাদ খেয়ে খাবো। আর আজকে তো আমাদের ভাত খাওয়া নেই, তোমাদের দাদাভাই যেখানে কাজে গেছে সেখান থেকে খেয়ে আসবে, তাই আমার জন্য যে আলাদা করে কিছু রান্না করব ওরকমটাও কোনো ব্যাপার নেই। এখন বাড়ি যাচ্ছি, এখনও পুজো শেষ হয়নি, আর বাটা দিতে এসেছিলাম, তো এখনও দেরি আছে। দেখা হচ্ছে এই গামলাটাকে রেখে আসি। আর ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, আর আমাকে কেমন লাগছে সবাই একটু জানিও। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক। চলো সুধন্যকে বাড়ি গিয়ে আবার স্নান করাবো। সুধন্যর খাবার খেয়ে নে বাবু। না তুমি একা খেতে পারবে, তখন ঠান্ডা, আমি একটু ফাটিয়ে দিচ্ছি। মেজদি লুচি তরকারি করেছিল, আমাকে দিয়ে গেছে, আর আমি এখন এগুলো খাবো। এখন আর আমার জন্য আলাদা করে ময়দার কিছু বানাবো না, একদম রাত্রেবেলায় সবার জন্য বানাবো। আর খেয়ে দিয়ে এখন মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে। আজকে এতটা ক্লান্ত লাগছে কেন জানি না, কোনো কিছু উপবাস করলে কিংবা ষষ্ঠী হলে না খুব ক্লান্ত লাগে। এদিকে রোদ উঠছে আর পূর্ব দিকে মেঘ লেগেছে, ওই দেখো কালো হয়ে রোদ উঠে পড়লো। মেঘে বৃষ্টি হবে তার জন্য না, তাও ভালো, কালকে ঠাকুরগুলো শান্তিতে দেখা হয়ে গেছে, খুব বেশি ভিড়ভাড়টা ছিলও না। আর যাবো না, কালকে দেখা হয়ে গেছে। মেঘে বৃষ্টি হবে, বৃষ্টি স্টার্ট। অষ্টমী, নবমী, দশমী। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে। অষ্টমী রাত্রেবেলায় মেজদা মানে আমার মেজ ভাসুর প্রীতিকে আর সুধর্ণকে এখন নিয়ে যাচ্ছে ঠাকুর দেখাতে। সুধর্ণ জানি না গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে যাবে কি না। দুপুরের দিকে তো একদমই ঘুমোয়নি, সারাটা দুপুর ঢো করে ঘুরে বেড়ালো, সবসময় দৌড়াদৌড়ি। ও তো একদিন তো পাও যন্ত্রণা করে, একদম স্থির হয় না কোনো সময়, সব সময় দৌড়াদৌড়ি। আর রাত্রেবেলায় আমি করছি, আজকে লুচি করব না, ভাবছি একটু পরোটা করব। তোমাদের দাদাভাইয়ের আবার লুচির থেকে পরোটাটা বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটু আলুর দম করি, মিষ্টি তো আছে, আর পরোটা বেশ সবার হয়ে যাবে। আলুর দম করব বলে আমার শাশুড়ি মা বললো আলুগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নাও, বা ডুমো ডুমো করে কেটে তারপরে ভাজবে, এরকমভাবে করবে, দেখবে খুব ভালো লাগবে। তো সেই প্রসেস অনুযায়ী করছি, বড় মানুষের কথা তো শুনতেই হবে। আর দেখো কালারটা খুবই সুন্দর এসেছে, কষানো হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেব। আর পরোটাগুলো আগেই বেলে নিয়েছিলাম, জানো আমার না একবারে বেলে ভাজতে ভালো লাগে। তো প্রথম দিকে আমি ভিডিওটা করিনি, এগুলো হচ্ছে শেষের দিকে, দুটোই বাকি ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার 3 কোনা পরোটা খেতে বেশি ভালো লাগে, গোল পরোটা অতটা আমার পছন্দ না। 3 কোনা পরোটা আগে ভাজতে বেলতে এগুলো কিছুই জানতাম না, তোমাদের দাদাভাই দেখিয়ে দিয়েছিল কীভাবে 3 কোনা পরোটাটা বেলতে হয়, তো এখন আমি শিখে গেছি, আর অসুবিধা হয় না। খাবার রেডি, খাবার নিয়ে চলে এসেছি ঘরে, এবার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।